রাতে রাতে বন্ধুরা সকালে ভিডিও করা হয়নি, এই যে এই জিনিসগুলো তুলেছি অনেক দিকে তুলবো করছি বাগান থেকে। এই উচ্ছেটা কত বড় হয়েছে, একটা বেগুন, এখানে 3টে বেগুন, এখানে অল্প একটা ভেন্ডি, কালকে ভেন্ডি তুলে ফেলেছি। আর এই বরবটি, প্রথম বরবটি আমাদের একটাই হয়েছে। আর সবুজ বেগুনটা বড়, এর চেয়ে এই বেগুনের চেয়ে বড় হয়েছিল, কিন্তু সেটা ইঁদুরে খেয়ে নিয়েছে। আর এগুলো সব ভালো। রাতে রাতে বন্ধুরা এখন বাচ্চাদেরকে নিয়ে আমরা যাচ্ছি কুমনে। ওই যে জানি না আমরা কেন গিয়েছিলাম, ওষুধ নিতে গিয়েছিলাম। আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে গেছিলাম তখন কি সুন্দর ওয়েদার, চারিদিকে রোদ ঝলমল করছিল, কিন্তু কিছুক্ষণ পরে এদিকে রোদও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। এই কটা দিন না এমনই হচ্ছে। বাচ্চাদেরকে পড়তে দিয়ে এসে আমরা এখন যাচ্ছি অ্যাপেল স্টোরে, তো ওখান থেকে কিছু জিনিস নেব। আজ হচ্ছে ফোনের চার্জার কিনতে এসেছি, ওই অ্যাপেলের দোকানেই যাব, তাই ভিতর দিয়ে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আগের দিন যখন এসেছিলাম তখন ইনি কিন্তু এই জামাটাই পরেছিল, আজও এই জামা পরে। ভালো না কেন বিক্রি হয় না? বিক্রি, এখানে অনেক জামা কাপড় আছে দেখি। এই জামাটা কিন্তু ভালো লাগছে, তুমি পারলে কিনে দিতে পারো জানো। চলো, এনার ওই উনিও জামা চেঞ্জ করিনি, দেখেছো কি অবস্থা, এতদিন একই জামা পরে রয়েছে। এই ইনি জামা চেঞ্জ করেছে, ইনি বেশ ভালো। আগের দিন এসেছিলাম মানুষজন দেখতে পাইনি, আজ অনেক মানুষজন, আজকে শনিবার না ওই জন্য। অ্যাপেল স্টোর থেকে যা যা নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি, এবার পে করব, পে করে এখান থেকে যাব ইন্ডিয়ান স্টোর। এখানে কাজ মিটে গেছে, আমরা এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিতে। এখানে আপনাদের সঙ্গে অনেক কথা বলেছিলাম, কিন্তু কোনো কারণবশত এখানে যে কথাগুলো বলেছি শোনাই যায়নি। তারপরে আমরা এসেছিলাম এগুলো নিতে, কিন্তু আরও একটা জিনিস নেওয়া হয়নি, সেটা নিতে হবে। সেটা বেস্ট বাইতে পাওয়া যাবে, অনলাইনেও পাওয়া যাবে, কিন্তু সোনার বাবা অনলাইন থেকে কিছু কিনতে চায় না। আমি আর সোনার বাবা এসেছিলাম ইন্ডিয়ান স্টোরে, তো এখান থেকে সিংহাসন নেওয়ার খুব ইচ্ছা ছিল। আমরা এখন নিচ থেকে উপরে উঠছি। ভয় লাগছে কিন্তু কাঁপছে। নোংরা পড়ে গেছে তো, বিক্রি হয় না, নোংরাটা পড়ে গেছে। This is good. Good. আর পায়ের তলা কাঁপছে যেন। আজ ভগবানের সিংহাসনটা নিয়ে বাড়ি ফেরার খুব ইচ্ছা ছিল, কিন্তু দুঃখের বিষয় মন ভেঙে গেল, সিংহাসনটা নিতে পারলাম না। সিংহাসনের অবস্থা খুব একটা ভালো ছিল না। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে রান্নাঘরেই দেখতে পাচ্ছেন, আজ সোনার বাবা রান্না করেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি রান্না করেছে। আর সবজির মধ্যে মশলা, লঙ্কা এগুলো দিতে ভুলে গেছিলো, তো সেইগুলোই আমি দিয়ে দিলাম। আর কালকে যে স্যামস থেকে বক্সটা নিয়ে আসা হয়েছিল সেইটা এখন খোলা হবে, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। কালকে যে স্টোরেজটা কিনে নিয়ে আসা হয়েছিল, তো সেটা এখন সেট করা হবে। সাইড কালো, আর সামনেরটা মনে হয় স্টিলের কালো, তাই অসুবিধা হবে না। এই 1-2 নাম্বার করে আছে। আগে থেকে প্লাস্টিক খোলো না। তো এখন নিচেরটা সেট করা হচ্ছে। নিচের এরকম চাকা সিস্টেম করা আছে, আর সব কিছু বের করেছে, সারা ঘর। ইনিও কাজ করছেন, ইনিও কিছু বানাচ্ছেন। এই যে কি বানাচ্ছ মা? হাউস বানাচ্ছ? ও,
সোনার বাবা পুরো জিনিসটা একা একা সেট করেছে, আমি একটু হেল্প করে দিচ্ছি। আর এটা আমি আলমারি হিসাবে ব্যবহার করব। এই দেশের মানুষরা এই জিনিসটা গ্যারেজে রেখে দেয়, তো ওরা এর মধ্যে টুলস রেখে দেয়। তো আমাদের তো টুলস রাখার জন্যে কিছু লাগবে না, আমাদের জামা কাপড় রাখার জন্য একটা কিছু লাগবে, তো ওই জন্যে এটাই নিয়ে এলাম। এটা বেশ ভালো। এটা সেট করার পর কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। দেখুন এই পর্যায়ে পৌঁছেছে, এবার শুধু দরজাটা লাগালেই হয়ে যাবে। হ্যাঁ, এবার তাকগুলো লাগানো হচ্ছে, সামনেও কিছু লাগাতে হবে, সামনে লাগাতে হবে। আচ্ছা মুশকিল তো আগে তোমার লাগিয়ে নিতে হতো জানো। খুলবে পাচ্ছে না, হয়েছে না। কিছু হয়ে যাচ্ছে কিন্তু একটু নিচে হবে। তো বন্ধুরা দেখুন স্টোরেজটা সোনার বাবা তৈরি করে দিল একদম। এখানে তো ইন্ডিয়ার মতন ওই রকম আলমারি পাওয়া যায় না, ওই জন্য এরকম নিয়ে আসা হলো ওই জামা কাপড় রাখার জন্য। বাবা, আলমারিটা সেট করা হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঘর মুছতে। আমি ওটাকে আলমারিই বলছি, কারণ দেখতে কিন্তু অনেকটা আলমারির মতো। তো ঘর মোছা হয়ে গেলে আমরা যাব, আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানে, ওই জন্য তাড়াতাড়ি করে ঘর মুছে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, কালকে আপনাদেরকে বলেছিলাম, তো সেখানেই আমরা যাচ্ছি। ঘরটার মুছে নিলাম, মানে যা সংসারের কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিলাম। তো রেডি হয়ে এখন সেখানেই যাচ্ছি। মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়েকে একটা হালকা জামা পরিয়ে দিয়েছি। গরম তো ওই জন্য এসি চলছে, তবুও ঘরের মধ্যে মনে হচ্ছে ভীষণ গরম। আমি এবার মাথাটাতে আশ্রাবো, আজকে আমিও যাব, ছেলেকেও তিলক টিলক করে দিয়েছি। আজকে আপনাদের সঙ্গে আজকে আপনাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি, এত কাজে ব্যস্ত ছিলাম। ঘর মুছলাম, কিছু জামা কাপড় ভাঁজ করলাম, এক ফোঁটাও বসার সময় পাইনি। কোমরটাও সেরকম ধরেছে, ভাবছিলাম যে ঘরটার মুছে তারপরে জামা কাপড় ভাঁজ টাজ করে একটুখানি শোবো, কিন্তু টাইম নেই। 7:30 বেজে গেছে, আর আমার সোনার সন্ধে দেওয়া হয়ে গেছে। সোনা সন্ধে দিচ্ছিল আর আমি এই সংসারের কাজগুলো করছিলাম। আর সোনাকে বললাম যে এখন শয়ন দিতে হবে না, বাড়ি যখন আসবো তখন শয়ন দিয়ে দিস। তো চলুন যাওয়া যাক। আর ওখানে গিয়ে হয়তো কিছু শেয়ার করতে পারবো না, ওই জন্যই বাড়ি এসে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। বাই বাই। পুরো চুলটা আঁচড়ালাম না, শুধু মাথার কাছে আঁচড়ে দিলাম। আমার কোথাও যাওয়ার দরকার হলে সামনের টুকু আঁচড়ে নিই, তাতেই হয়ে যায়। যেহেতু খোপা করে রেখে দিই তো লম্বা চুল, ওই জন্যে পুরোটা চুল না আঁচড়ালেও হয়। আর এই যে চুড়িদারটা পরেছি, এই চুড়িদারটা নতুন পরলাম, আগে কখনো পরিনি। এটা পুরী থেকে সোনার বাবা আমাকে দিয়েছিল, সোনার বাবার এইরকম প্রিন্ট ভালো লাগে, ওই জন্য এরকম প্রিন্টের চুড়িদার ওর ভালো লাগে খুব। আমার ভালো লাগে, কিন্তু আমি যে পরলাম ওর বাবা দেখতে পাবে না, ওর বাবা তো বাড়িতেই নেই। আপনাদের কেমন লাগছে এই চুড়িদারটা জানাবেন। তো চলুন বাড়ি এসে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। বাইরে এখনো রোদ আছে, বিশাল গরম। একটুখানি যে বৃষ্টি হয়েছিল, কে বলবে যে বৃষ্টি হয়েছিল। যখন আমরা ওয়ালমার্টের দিকে গেছিলাম, তখন ওয়ালমার্টে না ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, তখন বৃষ্টি হয়েছিল। ওঠো মা ওঠো, খুব গরম। ওঠো মা,
এটা কি গান? সিগমা সিগমা বয়, এটা কি গান? টিভিতে ছিল? তা ছিল বলে ওটা গান করতে হবে? কার্টুন দেখবে, কার্টুনের গান দেখবে। বসো বসো বসো, সিট বেল্ট পরিয়ে দিই। কোথায় রাখবি বলতো? ওখানে রাখবি? ঠিক আছে। ছোট মারা তো উঠবে। ছোট মতো উঠবে। হ্যাঁ, ছোট মা যাবে তো। বন্ধুরা, আমরা গেছিলাম নেমন্তন্ন বাড়ি, সেখান থেকে বাড়ি ফিরে এসেছি। তো বন্ধুরা, আমাদের যেখানে নেমন্তন্ন ছিল সেখান থেকে আমরা বাড়ি ফিরে এসেছি। এখানে অনেক জামা কাপড় আছে, সব জামা কাপড়গুলো আজ কেচে দেওয়া হয়েছিল। তো সোনাকে বললাম যে সোনা, আমি আর তুই দুজনে মিলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওটা এগুলো এখন ভাঁজ করছি। তো এগুলো ওটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, এটা এটা ছিঁড়ে গেছিল। আমি সেলাই করেছিলাম। আমার ছেলে মেয়ে দুজনে এর উপরে যা কুস্তি করেছে, যে বিছানা চাদরটা পুরোই ছিঁড়ে গেছে। আমি তখন সে দেখেছি, আমি বলতো, আমি তারপর সে দেখছি বলছি, তারপর সে যাই হোক, দুজনের মধ্যে কেউ একজন ওই বিছানা চাদরটা ছিঁড়েছে। বোন করেছে। দেখো, আমি তখন সে দেখছি, আমি সেই বোনকে আবার টানছিলাম, তার থেকে আমি সেই তারপর ছিঁড়ে ফেলেছি। এই কম্বলটা আমাদের ওই সামনে ইয়ের উপরে দিয়ে দিই, সামনে আমাদের সোফার উপরে দিয়ে দিই। তা এখন তো বেডশিট দিয়েছি, তো ওটা কয়েকদিন থাক, তারপরে এটা আবার দিয়ে দেবো। বেডশিট ওই ঘরে, এই কম্বলটা ক্লোজেটের মধ্যে রাখ, এটাও রেখে দে। আমি ভাঁজ করলে কেউ যদি একজন মানে জিনিসপত্র জায়গায় রেখে দেয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। পড়ে গেল তো। ও, আমার মেয়ের শব্দ পাচ্ছেন না? ও গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে। যা খেলা করেছে আজ। কোথাও যাওয়া মানেই তো বাচ্চাদের আনন্দ। খুব আনন্দ করেছে জন্মদিনে। তো সেখানে গিয়ে এত খেলা করেছে, ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে। তো ওকে সোফার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর আমার ছেলে তো মানে পাটা ধুয়েছে, আমিও পা ধুয়েছি, কিন্তু জামাটা চেঞ্জ করিনি। তো আমি এইগুলো ভাঁজ করে জামাটা চেঞ্জ করব। আর ওকেও জামাটা চেঞ্জ করে দেবো, এগুলো ভাঁজ করে নিই তারপরে। হ্যাঁ, এই পাশে রাখ। এই হ্যাঁ, ডাইপার ব্যাগের উপর, ওর উপরে রাখ না, কিচ্ছু হবে না। বাবার জামা। এই ঘরটা যখন আমার মেয়ে হয়েছিল, তখন আমি, আমার ছেলে, মেয়ে এই ঘরে ছিলাম। আর এই ছোট্ট বেডটা কেনা হয়েছিল আমার মেয়ে হওয়ার পরে, না, মেয়ে হওয়ার আগে কেনা হয়েছিল, যে আমরা এই ঘরে থাকবো তাই। না না, পরে না, আগে। তো মেয়ে হওয়ার আগে এই বেডটা কেনা হয়েছিল। যারা আমার পুরনো বন্ধু তারা নিশ্চয়ই জানেন। তো এই ছোট বেডটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। সোনার বাবাকে বলেছিলাম, বলে তারপরে অ্যামাজন থেকে কিনেছিলাম। তো এই বেডটা এখন কাজে লেগে যাবে। সোনার বাবা এখন থেকে, মানে কয়দিন পর থেকে সোনার বাবা এই ঘরে থাকবে। এই বেডটা ওই পাশে দেবো। ছোট বেড তো, যখন তখন একা একা যেখানে খুশি সরাতে পারি। বেড বড় হয়ে গেলে তখন আর পারি না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একটা নতুন ব্লগে। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করতে অনেকক্ষণ টাইম লাগবে, তো এতক্ষণ ধরে কথা বললে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 30 মিনিটের বেশি তো হবেই, অনেক জামা কাপড় এখানে। তো ওই জন্যে খালি মানে বক বক না করে ভিডিওটা রেখে দিই।